শাহিদুল ভাইয়ের আয়োজন ছিল, আজকের আয়োজনটা মানে সম্পূর্ণই শাহিদুল ভাইয়ের আয়োজন ছিল। আজকে আমি জাস্ট শাহিদুল ভাইয়ের সাথে আজকে আসলাম, এসে দেখলাম যে তার কাজটা নিজে পর্যবেক্ষণ করলাম, আসলে খুবই ভালো লাগলো। গত কয়েকদিন আগে গুসু গ্রামে দুধ দেওয়ার জন্য আসছিলাম, কিছু সুবিধা বঞ্চিত লোকের মাঝে। আমি তো এগুলো দৈনন্দিন কাজ করি, কল্যাণের কাজে। তো সেই জায়গার থেকে ওখানে দিতে গিয়ে আমি সংবাদ পাইলাম ওখানে কোনো লোক মরকতে যে ওখানে একজন বৃদ্ধ মা খুব অনেক দিন থেকে অসুস্থতার মাঝে ভুগতেছে, খুব কষ্টে জীবনযাপন করতেছে। তা আমি ওই দিনই আসলে এনার কাছে আসছি, খবরটা নেওয়ার জন্য। দেখলাম যে আসলে ঠিকই তো সে অনেক কষ্ট করতেছে। সেদিন থেকে আমি চিন্তা চেতনা করলাম যে ওনাকে কীভাবে একটু যৎসামান্য হলে সহযোগিতা করা যায়, অন্য অন্য মায়ের মতো যেন সুস্থতা সেও ফিরে আসে। এই জন্য আমি সেই জায়গার থেকে এই কাজটি করতেছি আজকে। আচ্ছা, তো ওনার, আপনি তো এটা জানতেন যে ওনার পায়ে রড লাগানো আছে? রড আছে লাগা। আচ্ছা, মোটরসাইকেলটা আপনার পায়ে লেগে গেছে? মুই ধাক্কা লাগি পড়ে যায়, পাঁচকার সাইকেলের ওখান চাকাখান ডলি গেছি। আচ্ছা, আপনার পায়ের উপর দিয়ে চাকা চলে গেছে? হ্যাঁ। আচ্ছা, তো তারপরে সঙ্গে সঙ্গে পা দিয়ে কি রক্ত বের হয়েছিল? রক্তটা বাড়াই নাই, নিচে কাছে রক্ত বাড়ায়নি, পাখান ছেঁচড়ি হয়। আচ্ছা, তাহলে আপনার যে পায়ের যে মাঝখানে যে হাড়টা থাকে, হাড়টা ভেঙে গেছে, গুঁড়া হয়ে গেছে। আচ্ছা, তো তার ওই মোটরসাইকেল আসলে তার পায়ের উপর দিয়ে যায়, তো এবং এই যে রডটা খোলার আসলে ডেটও পার হয়ে গেছে, তারা কিন্তু আসলে খুলতে পারেনি টাকার অভাবে, এবং খুবই মানবতর জীবনযাপন করছিল। তার আমরা যে ইনফরমেশনটা পেয়েছি, শাহিদুল ভাইয়ের একটা পেজ আছে মানবতার কল্যাণে, যিনি দীর্ঘদিন যাবৎ এই অসহায় ব্যক্তিরা যারা আছেন, তো তাদেরকে নিয়ে মূলত কাজ করে। তো আমরা চাচ্ছি যে শাহিদুল ভাই যাতে করে এই কাজটা নিয়মিত করতে পারে, এবং তাকে যাতে করে তার যে চিকিৎসার বিষয়টা আমি বললাম আজকে, চিকিৎসার বিষয় নিয়েও তিনি আজকে দেখবেন। তো শাহিদুল ভাইয়ের জন্য আমাদের দোয়া সবসময়, শাহিদুল ভাই যাতে করে তার মানবতার কল্যাণে পেজটাকে এগিয়ে নিয়ে যায়, এই ধরনের ভালো ভালো যাতে করে কাজ করতে পারে, আমরা সবসময় তার পাশে আছি, থাকবো। শাহিদুল ভাইয়ের আয়োজন ছিল, আজকের আয়োজনটা মানে সম্পূর্ণই শাহিদুল ভাইয়ের আয়োজন ছিল। আজকে আমি জাস্ট শাহিদুল ভাইয়ের সাথে আজকে আসলাম, এসে দেখলাম যে তার কাজটা নিজে পর্যবেক্ষণ করলাম, আসলে খুবই ভালো লাগলো। তার যে আয়োজনটা, যে মাটির জন্য উনি 1 মাসের বাজার করে দিলেন, এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম উনি প্রায় আদিবাসী ব্যক্তিদেরকে দুধ দিলেন, এবং উনি প্রতিনিয়ত করছে। আমি ওনার বড় এক ফ্যান আর কি, ওনার পেজটাকে আসলে আমি নিয়মিত ওনার ভিডিওগুলো দেখি, আমার কাছে খুবই ভালো লাগে, এবং এই কাজটাকে আমি সাপোর্ট করছি এবং ওনার সাথে আছি, এবং কতদিন আছি, আজীবন আছে। আমি যতদিন বেঁচে আছি, শাহিদুল ভাই যতদিন বেঁচে আছে, ইনশাল্লাহ ওনার পাশে আছি, এবং যে কোনো সময় যে কোনো প্রয়োজনে উনি যদি আমাদেরকে ডাকে, ইনশাল্লাহ আমরা তার পাশে থাকব। তো যাই হোক, মাটির জন্য দোয়া সবসময়, পাশাপাশি আমাদের শাহিদুল ভাইয়ের জন্য দোয়া করছি। তো শাহিদুল ভাই, ওনাকে নিয়ে সর্বশেষ আপনি কি বলবেন? আপনি যে তার জন্য ছোট একটা আয়োজন করেছেন, আমি বারবারই সবাইকে বলছি, এই আয়োজনটা আসলে তুলে ধরা আমাদের মূল বিষয় না, মূল বিষয়টা হচ্ছে এই মাটি যাতে করে ভালো থাকে, 3 বেলা যাতে করে খেতে পারে, এটাই তো আসলে আপনার মূল উদ্দেশ্য, তাই না? তো যাই হোক, মাটির জন্য আপনি সর্বশেষ কিছু বলেন। সর্বশেষ আমি চেষ্টা যতটুকু আজকে করলাম, আর আগামী তো ওনার জন্য যতটুকু করা যায় আমি চেষ্টা করব। আমার জায়গার থেকে যতটুকু আমি তো একজন ক্ষুদ্র আয়ের মানুষ, আমি যতটুকু পারি ওনার জন্য সহযোগিতা করার চেষ্টা করব। আমি ওনার সুস্থ স্বাস্থ্য কামনা করি, উনি যেন আল্লাহ পাক আবারও সেই সুস্থতায় ফিরে আসে, স্বাভাবিক জীবন ফিরে পায়, এতটুকু আমি মনে করি। দর্শক, আমি এটা বলতে চাই যে আপনারা আমাকে একটু দোয়া করবেন, আমার একটু পাশে থাকবেন, আমি যেন সামনে আরও এই ধরনের কাজগুলো বেশি বেশি করে করতে পারি। আপনাদের সহযোগিতা যেন আমি সামনে আরও বেশি কাজগুলো করতে পারি, আমি এতটুকু আশা আপনাদের কাছে আমি কামনা করি। সেই জায়গার থাকি আমি এই কাজটি করতেছি। যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তো বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য কাউকে দেখার একটু সুযোগ করে দেবেন। ধন্যবাদ।